আমাদের বাড়িতে তো আজ মাছ রান্না হয়নি। আমাদের বাড়িতে মাছ রান্না হয়নি। আমাদের বাড়ি ভেজ হয়েছে আজ। সোয়াবিন হয়েছে আর কি, কাঁকরোল সেদ্ধ এইসব হয়েছে। রাতের বেলা কার বাড়ির বাচ্চা এরকম করে? খেতে আমার মনে হয় ওষুধের থেকে ইঞ্জেকশন বেটার। তো এখন ঠিক আছে, বাট তাও এটাকে খেয়ে শেষ করতে হবে। উফ, এত বিরক্তিকর না। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো। একটা নতুন ব্লগের সাথে তোমাদের দিনটা শুরু করলাম। আজকে এখন বাজে হচ্ছে 1টা। এখন আমার রান্না বান্না হয়নি। সেই ঘুরতে গেছিলাম, যদি সব কাপড় চোপড় জড়ো হয়েছিল সেগুলো সব কাচলাম, কেচে কুচে এখন স্নান ফান করে বেরোলাম। এখন আজকে যেহেতু এক তরকারি ভাত, সো হালকা পাতলা কিছু একটা করে নেবো, তার সঙ্গে কিছু সেদ্ধ করে নেবো। এখনও আমার কিছু বাকি। আর টিস্যু যেহেতু ওখানে পড়ছিল, এই যে বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে বসেছে, ও গেছে ওয়াশরুমে, এসে সব গুছাবে। আর আমি দেখাচ্ছি তোমাদের কী অবস্থা করে রেখেছি। এখানে এক গাদা জামাকাপড় এখনও রয়েছে, এগুলোকে এখনও কাচতে হবে। এক গাদা মানে তো অল্প কটা, সব কেচেই নিয়েছি আজকে, কালকে কিছু কাচলে হয়ে যাবে। আর এই যে ত্রিশুরানি ফরফরানি, ত্রিশুরানি ফরফরানি প্রজেক্ট করছে আজ। এবারে মামাম একটু হেল্প করবে না, তাই ত্রিশুরানি ফরফরানি একাই করছে, তাই তো? একাকেই করতে হবে, কিছু করার নেই। আমি আর হেল্প করবোই না। সব ফ্রেন্ডরা একা একা প্রজেক্ট করে, আর ওর দশা হচ্ছে সবসময় শেষ মিশিয়ে এসে মা করে দেবে। এইবারে মানে কি বলবো, গ্যারা কলে পড়েছে। এবার বলেছে আমি করবোই না, করবোই না। বাধ্য হয়ে ওকে আজকে করতে হচ্ছে। এত ভালো আঁকে বন্ধুরা, কিন্তু আঁকতে চায় না। আর আজকে এই যে সোয়াবিন, নিরামিষ রান্নাবান্না হবে। সো সোয়াবিন আর কাঁকরোল সেদ্ধ করবো। এই বাপ বেটি না একদম সেদ্ধ সাথে কিছু খেতে চায় না, বাট আমার তো সেদ্ধ খেতে খুব ভালো লাগে, সেই আদিবাসীদের মতো বলে। তার না বলে তুমি কি আদিবাসী? বাট না গো, আমার সেদ্ধ খেতে খুব ভালো লাগে ছোটো থেকে। আর শাকসবজির প্রতি অন্যরকম একটা প্রেম আমার। সবার আগে সোয়াবিনটা সেদ্ধ করতে বসাবো। আমি না মাঝখানে প্রেশার কুকারে সয়াবিন সেদ্ধ করতাম, জানো তো। আর সবাই তো বলে যায় না, নাবো বলে না, ঠিকঠাকই হয়। এই দেখো বন্ধুরা, এখানে আমি কাঁকরোল সেদ্ধ বসাচ্ছি। কাঁকরোল আমার প্রিয়, ঠিক আছে, বাট আজকে না কাঁকরোল সেদ্ধ সয়াবিনই করবো। আর ওগুলো ওরা খায় না, কাঁকরোল ওদেরকেও খাওয়াবো। কখন থেকে স্নান টান করে বসে বসে রান্না হয়ে গেল আমার। এখনো 2টো বাজে। এখন স্যার স্নানে গেছে, আর মহারানীও এক্ষুনি স্নান করে উঠলো। মানে আমার খিদেতে পেট পুরো চুচু চুচু করছে, আর এরা বাবুরা ঘুরে বেড়াচ্ছে স্নান না করে। আর খাওয়ার আগে এই মহারাজকে আমার খেতেই হবে। মানে এত বিরক্ত লাগে না আমার ওষুধ খেতে। আমার মনে হয় ওষুধের থেকে ইঞ্জেকশন বেটার। বাট এটা এখন আমি মাঝখানে পুরো খাওয়া দাওয়া কমে গেছিলো, খাচ্ছিলাম না, তারপর এটা দিয়েছে। আর মাছ মাংস তো খাচ্ছিলামই না। তো এখন ঠিক আছে, বাট তাও এটাকে খেয়ে শেষ করতে হবে। উফ, এত বিরক্তিকর না। এই যে এতক্ষণ অবসান, মানে এতক্ষণ অপেক্ষার অবসান। এখানে কাঁকরোল সেদ্ধটা নিয়ে বসেছি, আর আমি এক গাদা লঙ্কা নিয়ে বসেছি। লঙ্কা লেবু এসব ছাড়া আমি খেতেই পারি না। আর এখানে সোয়াবিনের তরকারিটা। সো চলো খেয়ে দিয়ে নিই, অনেকটা বেলা হয়েছে। প্রত্যেকটা দিন 3টে বাজবেই আমার। আমাদের বাড়িতে তো আজ মাছ রান্না হয়নি। আমাদের বাড়িতে মাছ রান্না হয়নি। তুমি কিসের গন্ধ শুকে এসছো? আমাদের বাড়ি ভেজ হয়েছে আজ। সোয়াবিন হয়েছে আর কি, কাঁকরোল সেদ্ধ এইসব হয়েছে। মাছের গন্ধ কোথায় পেলে তুমি? এখানে এসে শুয়ে আছো। গুড ইভিনিং। এখন এই সময় ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে একটুখানি রেডি হয়ে নিয়েছি। রেডি মাত্র মনে হয় কিছুই না। রেডি বলতে সেই জামাকাপড় সেই পরেই রয়েছে, জাস্ট একটু মুখ হাত পা ধুয়ে নিলাম। এখন যাব বাইরে। আজকে বরের পকেট খসানোর আছে। মানে ভুট্টা বা ফুচকা কিছু একটা খাবো আমি বাইরে। আমি এমনি এমনি ফুলে যাচ্ছি বলো, ফুলে ব্যাং হয়ে যাচ্ছে, তো বাইরে কিছু খেতেই হবে। সো চলো, অনেক বকবক করে ফেলেছি, এখন যাব বাইরে। চপ্পল বাবাজিকে পরে নিই। সেদিনকে তন্ময় এটাকে গুছিয়েছে। আমি একটা কাজ করতে করতে 12 মাস, তো বাদ বাকি কাজ করার সময় পাই না। আর এখন ইদানিং আমার বর কিছু কিছু হেল্প করে আমায়। বাইরে হয়েছিল বৃষ্টি, এখানে একটুখানি জল জমেছে। আমি যেহেতু ঘরে ছিলাম আমি জানি না, কিছু পড়তে যাচ্ছে, ওই সময় বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টি নেই, শুকিয়ে গেছে রাস্তাঘাট। আমার অবস্থা দেখো, বাবুল দাবায় ছাতা নিয়ে যাচ্ছে, কারণ একটু আগেই বৃষ্টি হচ্ছে, আবার হতে পারে। এই যে স্যার ঘেমে ঘুমে স্নান হয়ে গেছে। এটা কিন্তু কৃষ্ণচূড়া গাছ, জানো তো, কি দারুণ লাগছে। অন্ধকার হয়ে গেছে, বাট ফুলগুলো জল জল করছে। আগে যদি জানতাম বিকেলবেলাটাই আসতাম। আমি কখনো এই গাছে এতবার এসেছি, এই গাছে ফুল দেখিনি। বাট এই প্রথম এই গাছে ফুল দেখেছি, মানে আমি এর পরের দিন থেকে প্রায় আসবো। পরের দিন থেকে মানে প্রায় আসবো। যেখানে কৃষ্ণচূড়া ফলে সেখানে আমি। এর সঙ্গে আমার অতীত থেকে একটা সম্পর্ক আছে, খুব ভালো লাগার ভালোবাসা। অন্ধকার হয়ে গেছে, দুঃখের বিষয় দেখাতে পারলাম না।
সো জানি না কোথায় যাবো, বাট হাঁটতে হাঁটতে এখনো হাঁটা শুরু হলো না। আমি বলছি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এক্ষুনি বলতে যাচ্ছিলাম তোমাদের। আমি না বেরিয়ে বেরিয়ে আমার এমন একটা দশা হচ্ছে, আমি এক পা দুপা হাঁটলেই হাঁপিয়ে যাই। এই জায়গাগুলো একসময় পুরো ফাঁকা ছিল, আর এখন দেখো বিল্ডিংয়ে বিল্ডিং, বিল্ডিংয়ে বিল্ডিং। সামনে হচ্ছে ডিএলএফ বিল্ডিং, হাঁটতে হাঁটতে ডিএলএফ বিল্ডিং চলে এসেছে। আর এই যে এই বিল্ডিংগুলো দেখছো, একসময় এগুলো কিচ্ছু ছিল না, এখন দেখো কত বড় বড় শেষ, কত বড় বিল্ডিং। এখানে পুরো ফাঁকা মাঠ ছিল একসময়, তন্ময় আমরা সব বন্ধু বান্ধব নিয়ে এসে বসতাম, আড্ডা মারতাম, বাট এখন আর কিছু ফাঁকা নেই। আর তোমাদের সঙ্গে আর কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি, হাঁপ লেগে গেছে। বাট এখনো না ফুচকার দোকানেরও না ভুট্টার দোকানেরও, বিরক্ত লাগছে। আর পেছনে আসছে স্যার, মাঝে মাঝে না রাগ হয় আমার, সিরিয়াসলি। যদি অনেক করে হাঁটতে হয়, ফুচকা খাওয়া ভাবলাম, ভুট্টা খাওয়া ভাবলাম, খেতে খেতে পুরো ফুলে যাচ্ছি। তাও তোমাদেরকে বলছিলাম দেখো কৃষ্ণচূড়া ফুলের কথা, আর পুরো হাতের নাগালে কৃষ্ণচূড়া ফুল। তা আমি তো একটা নেবো, এই পাতাটা খুব ছোট, খুবই ছোট, বাট আমার একটা খুব নিতে ইচ্ছে করছে। ওয়াও, ছেঁড়া উচিত না রাতের বেলা, তবু ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে তো ফেলেছি, কিন্তু বাট মনে হচ্ছে এটা কৃষ্ণচূড়া না। সামনেই রাধাচূড়া আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো রাধাচূড়া, আমার মনে হচ্ছে আমার হাতে যেটা আছে সেটাও রাধাচূড়াই। আচ্ছা তোমরা জেনে থাকলে বলো। হ্যাঁ না গো, তন্ময় ঠিক বললো, এইটাই অরিজিনাল কৃষ্ণচূড়া। এই দেখো, এইটা হচ্ছে অরিজিনাল কৃষ্ণচূড়া। এটা কৃষ্ণচূড়া একদমই না, এটা রাধাচূড়ারই জাত, লালটা। কৃষ্ণচূড়া এই যে এইখানে রয়েছে। বা আমি তন্ময়কে বলেছি এটা ছোট জাতের কৃষ্ণচূড়া। তোমরা প্লিজ কমেন্ট করে বলো এটা কি সত্যি কৃষ্ণচূড়া না কৃষ্ণচূড়া না। অবশেষে এসে পৌঁছেছি ভুট্টার দোকানে। আর দাদা এখন কয়লা গরম করছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো কত বড় লাইন, কত লোক। সেই মাথায় গিয়ে লাইনটা শেষ, এটা হচ্ছে টোটাল লাইন। এত লাইন, আর প্রচুর গরম লেগে, চলো ভুট্টা নিয়ে বাড়ি যাই। বন্ধুরা এত গরম বাইরে, ভেবেছিলাম পার্কে বসবো, পার্ক তো বন্ধ হয়ে গেছে, 9টা বাজতে যায়। বাড়ি চলে এসেছি, এই যে হাতে ভুট্টা। আর আমার অবস্থা দেখো, মানে বসে নাঙল চষে এসেছি। এসে নাইটি ফাইটি পরে পাখা চালিয়ে বসেছি, একটু মানে বলছে আমি শান্তি, তাও বলছে শান্তি না, বলছে এসে চালিয়ে বসে বোধহয় বেশি শান্তি হতো, বা জলের মধ্যে ঢুকে থাকলে বোধহয় বেশি শান্তি হতো। তো যাই হোক, টিসুও চলে এসছে। এই যে মহারানী, এই যে মহারানী নবাব নন্দিনী এসেই সুইট কর্ন খাওয়া শুরু করেছে। ওটা সুইট কর্ন আর আমারটা ভুট্টা, নর্মাল ভুট্টা। দুটো একই রকম লাগলেও বাট দুটো একই রকম না, আলাদা। কেন ওটা মুটুরাম আর এটা পাতলু, মুটু আর পাতলু। আর সুইট কর্নটা একটু হলদে হয়, আর এটা সাদাতে হয়, পোড়ালে লাল হয়ে যায়, তাই তো? সুইট কর্ন পোড়ালেও সেই হলদেই থাকে, কাঁচাতেও হলদে, পোড়ালেও হলদেই। তো দাঁতে ফেসে গেছে দেখো। সত্যি কথা বলতে বন্ধুরা, হেঁটে উঠে না আমার পা ফা সব ব্যথা, আর এত গরম বাইরে, ক্লান্তি, এত বিরক্ত লাগছে। কোনো মতে আমি এসে চেঞ্জ ফেঞ্জ করলাম, হাত পা ধুয়ে ফ্রেশ হলাম, আর এখন এসে ভুট্টা খাচ্ছি। আর ভুট্টা কার কার প্রিয় গো, আমার মতো কমেন্ট করো। আমি তো ভুট্টা পাগল প্রচুর। আমাকে যদি তুমি সব কিছু, আমি ফুচকা খেতেও প্রচুর ভালোবাসি, বাট ফুচকা আর যদি ভুট্টা পাশাপাশি রাখো, আমি ভুট্টাটাই আগে তুলবো, কারণ ভুট্টাটা আমার সবার আগে। ওই যে তোমাদেরকে বললাম না কৃষ্ণচূড়া ফুল সবার আগে, আর আমার কাছে এই ভুট্টা। বন্ধুরা আমরা এক্ষুনি খেয়ে দিয়ে উঠলাম, রাতের ডিনার ফিনার, রাতের ডিনার, আমি না সবসময় রাতের ডিনার বলি, শুধু ডিনার না। তো যাই হোক, ডিনার ফিনার কমপ্লিট, আর এখন শোয়ার সময়। আর আমার অবস্থা, আমি আজকে শ্যাম্পু করেছি, কেউ বলবে এত বিরক্ত লাগে না, চুলে হাত দিতেই বিরক্ত লাগছে। মানে এই ফার্স্ট টাইম এরকম হলো। আমি একটা কালা পাতা, যতই যাই হোক, একটা কালা পাতা যে সানসিল্কটা আছে ওটা ইউজ করি, ব্ল্যাকটা। সো আমার না ওই 5টা 6টাতে হয়ে যায়। আজকে 11টা শ্যাম্পু ইউজ করেছি, 11টা থেকে 12টা শ্যাম্পু ইউজ করেছি, তাও আমার কিছুই হয়নি। এত বিরক্ত লাগে। আর আচ্ছা শ্যাম্পুটা করছিলাম, কোনো ফেনা ছিল না, কিছুই না। আমি তন্ময়কে তাই বলছিলাম, দেখো এই চেনটা পুরো পুরো বছরের ডুপ্লিকেট, মানে একটু ফেনা হয়নি, কিচ্ছু না। সো কালকে আবার শ্যাম্পু করতে হবে। এটা নিয়েই আমি মানে ভীষণ বলে না বিরক্ত করার ওরকম একটা মাইন্ড ছিল। রাতের বেলা কার বাড়ির বাচ্চা এরকম করে, কি অবস্থা দেখো। সো আর এখন চুল ফুল বাঁধবো, মেডিসিন ফেডিসিন খাবো, তারপর শুয়ে পড়বো। আজকে ব্লগটা এখানে শেষ করবো। দেখা হবে কালকে একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। গুড নাইট।